কোরআন এবং হাদিসের অনুসরণ করব বলা হয়, আসলে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করো। সুন্নাহ, সুন্নত আর হাদিস দুটি শব্দ, দুটির মধ্যে পার্থক্য আছে, বুঝেন ভালো করে। হাদিস বলা হয় কাকে? রসুলের কথা, কাজ, সমর্থন। রসুলের কোনো কথা বলেছেন, কোনো কাজ করেছেন, কোনো কাজের প্রতি সমর্থন দিয়েছেন, তাকে হাদিস বলা হয়। তাহলে দেখেন, হাদিসের অনুসরণ করার কথা রসুল বলেন নাই, রসুল বলেছেন আমার সুন্নতের অনুসরণ করবে। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। আল্লাহর রাসূল বলেছেন আমার সুন্নতের অনুসরণ করো, খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ করো। এইভাবে অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে আর আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, বিভ্রান্ত হবে না। এখানেও রাসূল বলেছেন আমার সুন্নতকে আঁকড়ে ধরা। একটি হাদিসের মধ্যে এইভাবে নাই যে আমার হাদিসকে তোমরা আঁকড়ে ধরো। রসুল বলেছেন আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। বলবেন হুজুর সুন্নার হাদিসের মধ্যে পার্থক্য কি? হাদিস হলো রসুলের কথা, কাজ, কর্ম, সমর্থনকে বলে। এবার দেখেন, আর সুন্নত হলো ওই পথপন্থা, যেই পথপন্থা অনুসরণ করার জন্য নবী তার উম্মতদেরকে বলে গিয়েছে। আত-তরিকাতুল মাসলুকা আরবিতে বলা হয় ওই পথপন্থা, যেই পথপন্থার অনুসরণ করার আদেশ রসুল দিয়েছেন। এবার দেখেন হাদিস আর সুন্নতে বোঝানোর জন্য এই কথাটা উদাহরণ এখানে আমাদের সামনে। হাদিস বলা হয় রসুলের কথা, কাজ, সমর্থনকে। রসুল 11টি বিবাহ করেছেন, এটি একটি কাজ না? তাহলে এটা হাদিস না? হাদিস না? হাদিস। এবার যদি বলা হয় রসুলের হাদিসের অনুসরণ করো, তাহলে হাদিসে আছে রসুল 11টি বিবাহ করেছেন, হাদিসে আছে রসুল ডে নাইট ইফতার না করে রোজা রেখেছেন, এটা হাদিস। তাহলে উম্মত এইভাবে অনুসরণ করা জায়েজ হয়ে যাবে। এই জন্য রসুল বলেন নাই আমার হাদিসের অনুসরণ করো, রসুল বলেছেন আমার সুন্নতের অনুসরণ করো। মানে যেই বিষয়গুলো অনুমোদন তোমাদেরকে দেওয়া হয়েছে, অনুসরণের আদিষ্ট হয়েছে তোমরা, সেই বিষয়গুলো তোমরা অনুসরণ করবে, এটিকে বলা হয় সুন্নাহ, সুন্নতের অনুসরণ করা। এই জন্য রসুল একাধিক হাদিসের মধ্যে বলেছেন কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে, কোরআন এবং হাদিসের অনুসরণ করবে, এটি বলা হয় নাই। এই জন্য আহলে কোরআন কেউ যদি নাম দেয়, মানে শুধু কোরআনের অনুসরণ করবে, আহলে হাদিস শুধু হাদিসের অনুসরণ করবে, এই নামটা পুরোপুরিভাবে শুদ্ধ নয়। শুদ্ধ নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যে সুন্নতের অনুসরণ করা। এই নামটি হলো বিশুদ্ধ নাম, যে সুন্নতের অনুসরণ করা। যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে রসুল 11টি বিবাহ করেছেন, কিন্তু উম্মতের জন্য এটি জায়েজ নয়। উম্মত একাধারে একসাথে 4টি করতে পারে।